আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি উম্মেস ফুড হলে। আমি উম্মে সালমা পলি। আজকে আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করব, যেটা আমরা অহরহ বাসায় এখন খাই। বাচ্চারা বাইরে খাবার খেতে চায়, তো বাসায় বানিয়ে দিই। আমি বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে চাউমিনের রেসিপিটা করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখলে শেয়ার দিবেন। আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে একটু ফুটিয়ে নিলাম, আর সামান্য লবণ আর প্রায় 1 টেবিল চামচের মতো তেল দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 প্যাকেটের মতো চাউমিন। এটা আপনারা যে কোনো মুদি দোকানে পাবেন। তো এখন এটাকে আমি প্রায় 70 থেকে 80% মতো সিদ্ধ করে নিব। দেখতে পাচ্ছেন 70 থেকে 80% সিদ্ধ হয়ে গেলে তারপর এটাকে তুলে আমি ভালো করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিব। দেখতে পাচ্ছেন ওয়াশ করার পর কতটা ঝরঝরে হয়ে গেছে। এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এখন বানিয়ে নিচ্ছি একটা সস। দিয়ে দিচ্ছি লাইট সয়া সস 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি সুইট সয়া সস 1 টেবিল চামচের মতো, আর দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস 1 টেবিল চামচের মতো, আর দিয়ে দিচ্ছি এখানে হট টমেটো সস 2 টেবিল চামচের মতো, এখানে আর দিয়ে দিচ্ছি ম্যাগি সস প্রায় 1 চা চামচের মতো, চিলি ফ্লেক্স টেস্ট অনুযায়ী, আর ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি সামান্য, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আমি এটা সাইডে রেখে দিচ্ছি। মশলাটা এই সসটা আপনারা টেস্ট অনুযায়ী দিতে পারেন, কম বেশি ঝালের পরিমাণ। আর এখন এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো বাটার। আপনাদের যেই চাউমিনের রেসিপিটা করবেন সেই অনুযায়ী আপনারা তেল নেবেন। এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো চিকেন। আমি চিকেনটাকে লম্বাটে করে স্লাইস করে নিয়েছিলাম। চিকেনটা খুব ভালো করে ভেজে নিচ্ছি, সিদ্ধ হওয়া পর্যন্ত। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, চিলি দিলাম, আর দিয়ে দিলাম আদা আর রসুন বাটা প্রায় 1 চা চামচের মতো, অত বেশি দেওয়ার দরকার নেই। আর ঝালের পরিমাণটা নিজেদের ইচ্ছা মতো দিবেন। এখন এটাকে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে বয়েল করে নিব। আর অনেক বেশি ভাজার দরকার নেই, না হলে এটা জুসিনেসটা নষ্ট হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি প্রায় 1/4 কাপের মতো, দিয়ে দিচ্ছি 2টা সসেস কেটে স্লাইস করে নিয়েছিলাম জুলিয়েট কাট করে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি এখানে ওটাকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম প্রায় 2 মিনিটের মতো, দিয়ে তারপর এখন 3 কালারের ক্যাপসিকাম দিয়ে দিলাম, লাল, সবুজ আর হলুদ। এটা না থাকলেও কোনো সমস্যা নেই, স্কিপ করতে পারেন, বা সবুজটা থাকলে সবুজটা দিতে পারেন, যেহেতু খুব সহজে পাওয়া যায় না ক্যাপসিকামটা। আমি সসেস ইউজ করছি, আমার বাচ্চারা সসেসটা খুব পছন্দ করে, এই জন্য আপনারা চাইলে ডিম স্লাইস করে দিতে পারেন বা ভেজে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন এটাকে প্রায় 5 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি চাউমিনগুলা। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই চাইনিজের রেসিপি যত সময় আমরা করি সব সময় কিন্তু চুলার হিটটা হাইয়ে রেখে করি, কারণ যেই ভেজিটেবল ইউজ করি ওই ভেজিটেবলের কালারগুলো যেন নষ্ট না হয়, এই জন্য চুলার হিটটা হাইয়ে থাকে। একদম ফুল হিট দিয়ে আমরা রান্না করি। তো অবশ্যই নাড়তে হবে, খুব ভালো করে নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটু বড় বড় কোনো হাঁড়িতে নিলে ভালো হয় কাজটা করার সময়। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, লবণটা বুঝে শুনে দিবেন, চিলি ফ্লেক্স। এখানে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া সামান্য। আর এখানে সয়া সস, আমরা অনেক ধরনের সস ইউজ করছি, ওটার মধ্যে লবণ থাকে, আবার লবণ দিয়ে সিদ্ধ করছিলাম, তো বুঝে শুনে লবণের পরিমাণটা দিবেন। আমি একদম সামান্য লবণ দিয়েছি। এখানে কিন্তু আমি চিকেন পাউডারটা ইউজ করব। আপনারা চাইলে চিকেন পাউডারের জায়গায় আপনারা টেস্টিং সল্ট ইউজ করতে পারেন, ওটা দিলেও ভালো লাগে। আর এখন আমি সসটা দিয়ে তারপর দিয়ে দিলাম চিকেন পাউডার সামান্য, টেস্ট করে নিয়ে তারপর সামান্য চিকেন পাউডার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, একদম হাই হিটে দিয়ে চুলাটা। আর আরেকটা জিনিস, যে আমরা সবজিটা ইউজ করছি সবজিটার কালারটা যেন নষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখবো। আমি প্রায় 7-8 মিনিটের মতো এটাকে রান্না করে নিলাম। দেখতে পাচ্ছেন আমি সার্ভ করে দিলাম গরম গরম। আজকের ডিনারের জন্য আমাদের এটা থাকবে। তো রেসিপিটা কেমন লাগলো, আর টেস্ট অনুযায়ী নিজেদের টেস্ট অনুযায়ী আপনারা ঝাল মিষ্টি কম করে নিতে পারেন। এখানে চিনি ইউজ করছি, আমি বলতে ভুলে গেছি, মাঝখানে কিন্তু আমি একটু চিনি দিয়েছিলাম, টেস্ট ভালো আসে চাইনিজ খাবারের মধ্যে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজ থেকে দেখলে শেয়ার করবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।